বাংলায় রক্তে রক্তে দুর্নীতি, বাংলায় রক্ত দুর্নীতির এবার হদিশ। কখনো এমবিবিএস পড়ুয়াকে ডাক্তার বানিয়ে রক্তদান শিবির, কখনো বেআইনিভাবে বেশি মাত্রায় রক্ত সংগ্রহ, আবার ভিন রাজ্যের লোহিত কণিকা ও প্লাজমাও পাচার হচ্ছে কোটি কোটি টাকায়। রক্ত নিয়ে অসাধু ব্যবসা আটকাতে এবার কড়া পদক্ষেপ সরকারের। এসছেন তো, তাহলে গেটের সামনে দাঁড়িয়েছেন কেন? এখন কেউ নেই। এত টাকা পাচারের অভিযোগ একটা ব্লাড ব্যাংকের বিরুদ্ধে। রাজ্যের 12টি বেসরকারি ব্লাড ব্যাংকের কীর্তিকলাপ ও লেনদেন সরকারের নজরে। দায়িত্ব নিয়ে কলকাতা সহ জেলার বিভিন্ন ব্লাড ব্যাংকে তল্লাশি চালিয়েছিল স্বাস্থ্য দফতর। সেখানে তল্লাশি চালানোর পর একের পর এক চাঞ্চল্যকর তথ্য সামনে আসছে। শুধু রক্ত নিয়ে দুর্নীতি নয়, সরকারের নজর গিয়েছে বিভিন্ন ব্লাড ব্যাংকের আর্থিক লেনদেনেও। এখনই আমরা পুরো ডেটা আপনাদের দিচ্ছি না, এখন অবধি এটা রাজ্যের সেলের কথা বললাম। আমার কাছে যা ডেটা এসছে, না এটা যতগুলো আমরা ধরছি এখন অবধি 3.5 ক্রোরের লাস্ট বিজনেস হয়েছে। সরকার কঠোর পদক্ষেপ করার পরই রাতারাতি তালা পড়ে গিয়েছে বেলেঘাটা, যাদবপুর পার্ক, এন্টালির ব্লাড ব্যাংকে। এর মধ্যে বেলেঘাটায় রিপাবলিকের প্রতিনিধি পৌঁছতেই পালাবার চেষ্টা কর্মীদের, বন্ধ করে দিলেন দরজা। আপনারা কি? আপনি দাঁড়িয়ে আছেন গেটের সামনে, আপনি কে? হ্যাঁ, এসছেন তো, তাহলে গেটের সামনে দাঁড়িয়েছেন কেন? এখন কেউ নেই। এত টাকা পাচারের অভিযোগ একটা ব্লাড ব্যাংকের বিরুদ্ধে। আপনি এখন কেউ নাই মানে কথাটা কি? দাদা একটু কথা বলতাম। আপনাদের ব্লাড ব্যাংকের বিরুদ্ধে অভিযোগ উঠছে, আপনি কে দাদা? সোমবার হাজরার একটি বেসরকারি ব্লাড ব্যাংকে হানা দিয়েছিল সরকারি আধিকারিকরা। সেখান থেকে অতিরিক্ত রক্ত নেওয়ার অভিযোগ ছিল। এই যে রক্তদান শিবিরগুলো হয়েছে, সেখান থেকে যে ব্যাপক পরিমাণে রক্ত তারা সংগ্রহ করেছেন, সেই রক্ত কোথায় গিয়েছে, কার কাছে গিয়েছে, এবং এই ব্লাড সেন্টারগুলোতে তার কোনো মজুত করে রাখা হয়েছে। মিলেছিল কয়েকজন তৃণমূল নেতার নামও। বিভিন্ন নাম দেখতে পাচ্ছি, সেখানে তাদের নামে আলাদা করে কুপন থাকছে। তো এই সুজিত বোস, আমি জানি না কোন সুজিত বোস, আমি জানি না তাপস চ্যাটার্জি, অনেক তাপস চ্যাটার্জি আছে, অনেক তাপস আছে, অনেক চ্যাটার্জি আছে, অনেক সুজিত আছে, অনেক বোস আছে, অনেক সোম আছে, অনেক রাউত আছে। কিরকম যেন কাকতালীয় লাগছে ব্যাপারটা। শুধু রক্তদান শিবির থেকে রক্ত নেওয়া নয়, কিছু ব্লাড ব্যাংকের বিরুদ্ধে বেআইনিভাবে প্লাজমা বিক্রির অভিযোগ উঠেছে। সরকারি আইন আরও শক্তিশালী করার দাবি জানিয়েছেন রক্তদান আন্দোলনের অন্যতম মুখ ডি আশিস। স্বেচ্ছায় রক্তদানটা নিয়ে এই যে কালোবাজারি অসাধু ব্যবসায়ী চলছে, এটা কিছুতেই মেনে নেওয়া যায় না। এবং আমি মনে করি সরকার যে স্টেপটা নিয়েছে, কারণ সরকারের যে আইন, সেই আইন সবাইকে মানতে হবে, কিন্তু স্বাস্থ্য বিভাগের এই আইনকে বুড়ো আঙুল দেখিয়ে তারা নিজেদের মতো একটা আইন করছে, রক্ত কেনাবেচা হচ্ছে। অনেক দুর্নীতির পর এবার তৃণমূলের নামে রক্ত দুর্নীতিও। এর মধ্যেই বেশ কয়েকজনের নাম উঠে আসছে। আরও বড় মাথা এর মধ্যে জড়িয়ে। রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।